বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে কোভিড কেয়ার সেন্টার। তার সঙ্গে পাল্লা দিয়ে সিপাহীজলা জেলার অন্তর্গত লালসিংমুড়া হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ডাক্তার অরিজিৎ সিনহা। উনি বলেন, দেশ সহ গোটা বিশ্বের করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাড়ন্ত, কিন্তু রাজ্যে সেই তুলনায় করোনা সংক্রমণ অনেকটাই কম। তবে আগামী দিনে পরিস্থিতি কতদূরে গড়ায় সে বিষয় নিয়ে রাজ্য সরকার চিন্তিত গোটা স্বাস্থ্য দপ্তর। করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা স্বাস্থ্য দপ্তর। তাই প্রতিটি জেলায় করা হচ্ছে কোভিড কেয়ার সেন্টার। এই যুদ্ধে রাজ্যে ভ্যাকসিনেশন ড্রাইভ বাড়িয়ে সপ্তাহে 7 দিন করা হয়েছে এবং এই যুদ্ধে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছে ডক্টর অরিজিৎ সিনহা। আমরা সবাই জানি যে এখন আবার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় প্রবাহ কোভিড-19 এর শুরু হয়েছে দেশ জুড়ে, রাদার পুরো বিশ্ব জুড়ে। তো আমাদের দেশ খুব বাজেভাবে এফেক্টেড এবং মানে পরিসংখ্যান দেখলে দেখা যায় যে এই মুহূর্তে আমরা আমেরিকাকেও ছাড়িয়ে গেছি। দৈনিক যে হারে হচ্ছে কেস 3 লাখের উপরে, তো খুবই বাজে কন্ডিশন আমাদের দেশের এবং মানে সেই সাথে আমাদের রাজ্যও রয়েছে। তো যদিও আমাদের রাজ্যে এখনো অনেকটাই কম আছে কোভিড পজিটিভ কেস, তবুও আমাদের এখনই সচেতন হয়ে যাওয়া দরকার এবং এর জন্য আমাদের পুরো ত্রিপুরা রাজ্য আমরা একসাথে প্রস্তুত সেটাকে ফাইট করার জন্য। তো সেটার অঙ্গ হিসাবে যেটা আমরা করেছি যে আমাদের রেগুলার টেস্টিং আমরা বাড়িয়ে দিয়েছি। কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ যেটা চলছে সেটা রোজ চলছে, সপ্তাহে 7 দিন, একদিনও বন্ধ নেই। তার পাশাপাশি আমরা কোভিড কেয়ার সেন্টার বা সিসিসি সেটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চালু করেছি। সব ডিস্ট্রিক্টের সাথে আমরাও সিপাহীজলাতে চালু করেছি। আমাদের লালসিংমুড়াতে যেটা আগেও ছিল কোভিড কেয়ার সেন্টার, লালসিংমুড়া হাসপাতাল, সেটাকে কোভিড কেয়ার সেন্টারে আবার পরিবর্তিত করা হয়েছে এবং সেই কোভিড কেয়ার সেন্টার এবারে আমরা 100 শয্যা বিশিষ্ট করেছি, যেটা আমাদের উপর থেকে ডাইরেকশন ছিল যেন 100 শয্যা বিশিষ্ট একটা কোভিড কেয়ার সেন্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তৈরি থাকে। তো সেই মোতাবেক আমরা লালসিংমুড়া হাসপাতালকে আবার কোভিড কেয়ার সেন্টারে পরিণত করেছি এবং প্রয়োজনীয় যা যা দরকার ছিল সবকিছু আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে চেয়েছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে প্রোভাইড করেছে। তো সেই কোভিড কেয়ার সেন্টারটা আজকে থেকে চালু হলো। মেডিকেল টিম ডিপ্লয় করা আছে, যদিও এই মুহূর্তে আমাদের কোনো পেশেন্ট ভর্তি নেই।